বললেন যে এই আপনাদের একটা সমস্যা, যখন চাকরি পান না তখন এক রকমের সমস্যা, আবার চাকরি পেয়ে আবার আরেক রকমের সমস্যা। আপনাদের সব প্রত্যেকের বাড়ির ছাদে একটা করে কলেজ করে দিতাম। যাই হোক, এটা শুনে ভাবলাম যে না, আর কোনো লাভ নেই, এবার আমি আমাদের যেখানে পাঠানো হয়েছে সেখানটাই আমি আস্তে আস্তে চেষ্টা করি। তখন একটাই মাত্র বাস ছিল হাওড়া থেকে, এল 63, এবং রাস্তা মানে কি বলবো অসম্ভব খারাপ ছিল, এবং এত বাম্পা, এত সেই হার্ডওয়ের মতো বাস চলত, এবং আমরা মানে মজা করে বলতাম যে 63 নম্বর বাসের 63খানা বাম্পা, মানে এমন ভাবে আমাদের বাস ওই বাম্পা ঠেলে ঠেলে আমরা কলেজে এসেছি। আর তো কলেজে তখন মানে তখন রাস্তায় সাংঘাতিক অবস্থা, মাঝে মাঝেই অবরোধ হয়, বাস বন্ধ হয়ে যায়, সেই বাড়িতে ধরো ইলেকট্রিসিটি আসছে না, জল আসছে না, বা কোনো রাজনৈতিক গন্ডগোল হয়েছে, ব্যাস বাস বন্ধ। মানে কখন যে আবার বাস চলবে কিছু ঠিক নেই। যাই হোক, সেই করে করে কিন্তু আমি এই কলেজকে আস্তে আস্তে এই কলেজেই মন বসালাম, এবং বিশেষত আমার মন বসেছে এই কারণেই যে এখানে কিন্তু বাংলার যেসব ছাত্রছাত্রী এসেছে, মানে অন্য বিভাগেরও নিশ্চয়ই, কমার্সেরও তখন খুব রমরম করে প্রচুর ছাত্র তখন কমার্সের, এবং তারা এখন বিভিন্ন জায়গায় তারা জীবনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এবং বাংলা বিভাগেও আমি দেখেছি বেশি না 20-25 জন ছাত্র, কিন্তু খুবই তারা মানে পড়াশোনার প্রতি তাদের খুবই মানে অনেক দিনের পুরনো দুই ছাত্র এসেছে, শ্রীমন্ত এবং ওর ভাই, তা